শুধুমাত্র মাধ্যমিক পাশে, ইয়েস বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমিও কি পেতে চাও গভর্নমেন্ট জব, এবং যেখানে না তো আছে কোনো রকম কোনো পরীক্ষা, না তো আছে কোনো রকম কোনো ফিজিক্যাল টেস্ট, না তো হাইট, না তো লং জাম্প, না তো কোনো রকম কিছু রান করতে হবে, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ শুরু হয়ে গেল রাজ্যে। একদম ঠিক শুনেছো বন্ধুরা, বহু বছর পর কিন্তু এরকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এইমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বলে রাখি মাধ্যমিক পাশে শুধুমাত্র তোমরা এই তোমাদের হচ্ছে কিছু লাগবে না, এইচএস পাসও লাগছে না, গ্র্যাজুয়েশন পাসও লাগছে না, শুধুমাত্র সেকেন্ডারি পাস অর্থাৎ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, এবার তোমাদের বলে দিই শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর, অর্থাৎ হাতে কিন্তু একটা হিউজ সময় আছে। আমরা কিন্তু এই সময়ের মধ্যে পুরো ফর্মটা ফিল আপ করবো এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। তুমি কি এই চাকরি পেতে ইচ্ছুক? কমেন্টে লেখো যে ইয়েস স্যার, এই চাকরি তো আমার চাই চাই, যেভাবে হোক পেতেই হবে। তাহলে কমেন্টে লেখো যে ইয়েস স্যার। আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমার জেলার নাম কি। যদি কেউ জলপাইগুড়ি থেকে দেখছো তা জলপাইগুড়ি লেখো, কলকাতা থেকে দেখছো তো কলকাতা লেখো, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, বর্ধমান, যে যেখান থেকে দেখছো, মুর্শিদাবাদ, আমাদের এখানে হুগলি, যে যেখান থেকে দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি এবং যে যে জায়গাতে বেরোচ্ছে ভ্যাকেন্সি আমি সমস্ত জায়গায় কিন্তু আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। আমি বলি তোমাদের প্রথমে বলে দিই স্যার টোটাল ভ্যাকেন্সি কত, আপনি আগেটা বলুন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13টা, ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গায় এটা 13টা ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে যথেষ্ট একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে, ঠিক আছে? যেখানে দেখা যায় যে একটা দুটো ভ্যাকেন্সিতে প্রচুর ছেলেমেয়ে অ্যাপ্লাই করে, সেখানে 13টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা বলে দিই যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা ভলেন্টিয়ার অথবা দেখো লিখেছে অধিকার সাথী, এই দুটো পোস্ট, ওকে পিএলভি বলা হয়, তো আমি একটু পরে ডিটেলসটা বলবো। তাহলে মেন হচ্ছে আমাদের ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে। আর আরেকটা নাম, এটা আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে অধিকার সাথী, ঠিক আছে? খুব সুন্দর একটা কিন্তু পোস্ট এবং খুবই মানে বলতে পারো অনেকের স্বপ্ন, তাই না? আমরা যখন এর আগে দেখেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল, আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম থাক এই পোস্টে কি অ্যাপ্লাই করবে, একদিন দুদিনের জন্য ডেলি হিসাবে তখন একটা স্যালারি দেয়, খুবই মানে অনেকে নাক ছিটকিয়েছিল যে এইসব চাকরি কী হবে করে। কিন্তু আজকে দেখো তারাই কিন্তু সেই চাকরি পেছনে পড়ে থাকে যে কবে স্যার সিভিক ভলেন্টিয়ার চাকরি বেরোবে। তো এটা কিন্তু একটা ভলেন্টিয়ার ভ্যাকেন্সি, তবে এই ভলেন্টিয়ারটা কিন্তু একটু আলাদা। তবে তোমাদের এটা পুরো গভর্নমেন্টের থ্রু থেকে কিন্তু হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দেবো, পুরোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো লেখা আছে প্রথমে যে কোয়ালিফিকেশান। আচ্ছা বলে দিই তোমাদের প্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বাইরে যারা তারা তো পারবেই না এমনিতেও। আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। বলে স্যার কোনো ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে? না লাগবে না। স্যার এক্সপিরিয়েন্স লাগবে? লাগবে না। স্যার বলবে স্যার আর কোনো কি অন্যরকম কোনো কম্পিউটার সার্টিফিকেট বা কিছু কি লাগবে? এখানে কিন্তু সেরকম কিচ্ছু উল্লেখ নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? এবার বলে স্যার বয়সের ব্যাপারটা বলুন। বয়স কিন্তু এখানে দেখো লিখেছে মিনিমাম 21 বছর বয়স হতে হবে। এখানে অনেকে ধাক্কা খেয়ে যাবে, স্যার 21 বছর? তাহলে হ্যাঁ 18 বছর লেখা থাকে, কিন্তু লেখা আছে দেখো যে অ্যাপ্লিকেন্ট শুড নট বি লেস দ্যান 21 ইয়ার, অর্থাৎ তোমাকে মিনিমাম 21 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার বয়স যদি 40 বছরও হয় অ্যাপ্লাই করে দাও, 30 বছর হয় অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? এবার যেহেতু উল্লেখ নেই তোমরা কিন্তু সেই হিসাবে অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে? মিনিমাম তোমাকে 21 বছর বয়স হতে হবে। বলবে স্যার আমি তো সবে স্যার এখন হয়তো 18 বছর বয়স হলো, আমি মনে হয় হবে না, কারণ এখানে লেখা আছে যে মিনিমাম তোমাকে ন্যূনতম তোমাকে 21 বছর বয়স হতে হবে। তাহলে আমরা আশা করছি বুঝতে পারলাম যে এখানে যাদের বয়স কম তারা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে নেক্সট দেখো, নেক্সট কী বলছে যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ইন্টারভিউ নিয়োগ হবে, এবং দেখো লিখেছে যে সাবসিকুয়েন্সলি ইন দ্য লিস্ট, তাদেরকে সেই হিসাবে তোমাদের লিস্টে নাম তুলে দেবে। অর্থাৎ খুবই মজার একটা বিষয় যে না তো কোনো পরীক্ষা আছে, না তো দৌড়ঝাঁপ, না তো লম্বা হতে হবে প্রচুর, বা অন্য কোনো রকম পরীক্ষা কিচ্ছু নেই, কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগটা হচ্ছে। এবং এত ভ্যাকেন্সি কিন্তু সত্যি বলতে খুব কমই বেরোয়, মানে এতগুলো একসাথে বেরোয় না। তো আমি বলবো যারা যারা অ্যাপ্লাই করতে চাও ঝটপট অ্যাপ্লাই করে দাও, লাস্ট ডেটে তো একদমই অপেক্ষা করো না। পারলে আজকালের মধ্যে যারা যারা ভিডিওটা দেখছো আজকে তারা প্রত্যেকের সাথে শেয়ার করে দাও, ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার এই ভিডিওটা না প্রত্যেকে শেয়ার দাও, ঠিক আছে? ওই বিভিন্ন স্টোরিতে শেয়ার করে না, ওই স্টোরিতে শেয়ার করে দাও, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বিভিন্ন গ্রুপে হোক, প্রচুর জায়গাতে শেয়ার করে দাও, ছেলেমেয়েরা কিন্তু এই সমস্ত আপডেটগুলো পাই না। তো দেখো এবার নেক্সট যেটা বলবো সেটা কী বলছে দেখো, এটা হচ্ছে পুরো ফর্মটা, ঠিক আছে? পুরো ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা পুরোটা প্রিন্ট আউট করবে। স্যার কোথা থেকে ফর্মটা পাবো, সম্পূর্ণ বিষয় বলবো, জন্য বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে তোমাদের কী করতে হবে বলে দিই, প্রথমে যেটা করতে হবে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাকে পুরোটা ব্লক লেটারে লিখতে হবে। দেখো লেখা আছে ব্লক লেটারে তোমাকে লিখতে হবে, এটা কিন্তু পুরোটা গভর্নমেন্ট, আমি তোমাদের দেখিয়ে দেবো, এটা অফিসিয়ালি তোমার নোটিফিকেশন দেখিয়ে দেবো, কোথা থেকে ডাউনলোড করে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আমি শুধু ওপর এখন বলছি, আমি তোমাদের সব কিছু এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? কোনো কিছু ভয়ের কিছু নেই।
প্রথমে তোমাদের নাম লিখতে হবে, নামটা অবশ্যই বড় হাতে লিখবে। ধরো আমি কথা বলছি, তোমার নাম হচ্ছে রানা, ঠিক আছে? তো RANA, রানা। আমি ধরো বললাম তোমার টাইটেল হচ্ছে দাস, তাহলে লিখে ADAS। তোমার যদি অন্য যার যেটা নাম সেটা ব্লক লেটারে লিখবে। নেক্সট দেখো, যদি কাস্ট সার্টিফিকেট থাকে SC/ST OBC, তো সেটা তোমার দিতে হবে। দেখো এবার যদি কেউ জেনারেল হয়ে থাকো তো GN লিখতে পারো। এখানে এগুলো তোমাদের আশা করছি সবার জানা আছে। যদি কারোর EWS থাকে EWS লিখে নিতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? নেক্সট দেখো ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে তোমাদের কিন্তু তোমার যে অ্যাড্রেস আছে, অর্থাৎ ভিলেজ প্লাস পোস্ট প্লাস PS প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত কিছু লেখার পর তোমরা কিন্তু নেক্সট দেখো লিখেছে যে তোমাদের কিন্তু এনক্লোজ করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড অথবা ভোটার কার্ড। মানে তোমাদের আধার কার্ড হোক বা ভোটার কার্ডের হোক, যে ডকুমেন্ট তোমরা দেবে সেই ডকুমেন্টে যেন সেই অ্যাড্রেসটা লেখা থাকে এবং সেখানে তোমাকে নিচে কিন্তু সাইন করে দিতে হবে, ঠিক আছে? মানে ভোটার কার্ডের জেরক্সের নিচে তোমাকে সাইন করে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সই করে দেওয়া, ঠিক আছে? এবং নিচে দেখো লিখেছে যে এখানে এই যে অ্যাড্রেসটা পুরোটা লিখবে। এখানে ধরো ভিলেজ পুরোটা লিখলে, এখানে পোস্ট লিখলে, PS লিখলে, এবার পুরোটা লিখবে। খুব সুন্দর করে লিখতে হবে, কোনো রকম ভুলভ্রান্তি করবে না, ঠিক আছে? যেহেতু এত সুযোগ কিন্তু সত্যি সত্যি প্রতিবার আসে না, এরকম সুযোগ কিন্তু অনেক দিন পরে এসেছে, একদমই সুযোগটা হাতছাড়া করা যাবে না। নেক্সট দেখো হচ্ছে ডিউরেশন অফ রেসিডেন্স ইন দ্য লোকালিটি। তুমি কতদিন ধরে এখানে আছো? তো যদি কেউ জন্মসূত্রে থেকে থাকো তো তোমার জন্ম যতদিন হয়েছে সেটা তুমি লিখবে। তারও যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা লিখতে পারো, যেটা তুমি অরিজিনাল যে যতদিন ধরে এখানে বিলং করছো সেটা তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, নেম অফ দ্য এক্সামিনেশন। দেখো এখানে মিনিমাম যেহেতু মাধ্যমিক পাস করেছে তো মাধ্যমিক দিয়ে স্টার্ট করো। যদি কারো HS থাকে তাহলে HSটা লিখবে। বলে স্যার আমি তো গ্র্যাজুয়েশন পাস করেছি, তাহলে কি পারবো? না, হ্যাঁ পারবে না কেন, তুমি তো অনার্সে, তুমি অবশ্যই পারবে, তার থেকে বেশি কোয়ালিফিকেশন আছে, তো লিখে দেবে এখানে, ঠিক আছে? তুমি এক্সামিনেশনে এখানে তোমার প্রথমে লিখবে মাধ্যমিক সেকেন্ডারি লিখতে পারো, বোর্ড অথবা ইউনিভার্সিটি। তুমি লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদি পুরোটা না আটে তাহলে WBBSc, ঠিক আছে? এটা লিখে দেবে। ইয়ার অফ পাসিং, এখানে কত সালে পাস করেছো, 2013, 14, 15, 20, যার যে সালে পাস করেছো সেটা লিখে দেবে। তারপরে দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমাকে লিখতে হবে, ক্লিয়ার? তারপরে দেখো একই রকমভাবে তোমাকে HS, যদি HS পাস করে থাকো তাহলে লিখবে, যদি না পাস করে থাকো তাহলে লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবে, ঠিক আছে? তো HSও তাই লিখবে। হায়ার সেকেন্ডারি, ঠিক আছে? হায়ার সেকেন্ডারি লিখে দেবে নিজের মতো করে। ওকে, বোর্ড অথবা ইউনিভার্সিটি, এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। একই রকম ইয়ার অফ পাসিং, 2000 কত সালে পাস করেছো সেটা তুমি লিখবে। লেখার পর দেখো পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার ছিল, শুধুমাত্র এইটুকু লিখতে হবে, ব্যাস, আর কিছু নেই। এবার তোমাদের যেটা করতে হবে, দেখো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। তুমি কি কোথাও কি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আছে বা কোথাও কাজ করেছো এরকম ভলেন্টিয়ারের কাজ বা কোথাও কোনো কিছু, তো এটা থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না। দেখো কিছু ইফ এনি, যদি থাকে, না থাকলে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো মোবাইল অথবা কন্ট্যাক্ট নাম্বার। এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, অবশ্যই কিন্তু সঠিক নাম্বার দেবে, কারণ এরপরে যখন তোমাকে মেসেজ করবে বা হয়তো তারা ফোন করবে, সেক্ষেত্রে দেখো তুমি ভুল নাম্বার দিলে বা এমন একটা নাম্বার দিলে যেখানে তোমার রিচার্জ করা নেই, সেক্ষেত্রে তোমার কিন্তু সিলেকশন হয়েও তোমাকে মানে বোকার মতো তোমাকে বেরিয়ে যেতে হবে, আর কিচ্ছু করার নেই, ঠিক আছে? এইরকম অনেকে ভুল করে, ঠিক আছে? এরকম অনেক পাবলিক আছে, মানে তুমি হয়তো ভাবছো এরকম কেউ করেনি কি, এরকম আছে অনেক, এরকম অনেক পাবলিক আছে। তো যাই হোক, এইগুলো পড়ার পর দেখো ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা যেন ভ্যালিড হয়, ভালোভাবে কিন্তু দেখে নেবে কোনো নাম্বার আছে কি না, ছোটো বড়ো হাতে যেরকম যা আছে ছোটো হাতেই সব থাকে, সবগুলো কিন্তু খুব নিখুঁতভাবে লিখবে। লেখার পর দেখো প্রেফার্ড প্লেস অফ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে চাও, টাউনে নাকি ভিলেজে, তোমার যেটা ইচ্ছে। আমি স্যার ভিলেজে কাজ করতে চাই, তো লিখবে ভিলেজ, কোন গ্রামে সেটা লিখে দেবে। আর যদি টাউনে কাজ করতে চাও অর্থাৎ শহরের দিকে, তাহলে লিখবে টাউন, তারপর যে শহরে কাজ করতে চাও সেই শহরের নামটা তুমি লিখবে, ঠিক আছে? লেখার পর এইখানে দেখো তোমাদেরকে লাস্টের ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে শ্রী অথবা শ্রীমতী, যদি ছেলে হয়ে থাকে তাহলে শ্রীতে ক্লিক, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে শ্রীমতীতে ক্লিক। এটা সবাই অ্যাপ্লাই করতে পারছো। তোমার নিজের নামটা লিখবে প্রথমে, লেখার পর দেখো সন অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ, এখানে লিখে দেবে তোমার বাবার নাম, ঠিক আছে? এখানে কোন গ্রামের বাসিন্দা সেটা লিখে দেবে এবং দেখো এখানে সিগনেচার করে এখানে ডেটটা দিয়ে তুমি কিন্তু সাবমিট করে দেবে, ব্যাস, তোমার কিন্তু কাজ শেষ। এবার বলবে যে স্যার এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কোন জেলার ভ্যাকেন্সি। দেখো এগুলো কিন্তু জেলা ভিত্তিক ভ্যাকেন্সি, বিভিন্ন জেলাতে বেরিয়েছিল। এর আগে একটা অন্য জেলায় বেরিয়েছিল, এখন এটা কিন্তু অন্য একটা জেলায় বেরিয়েছে এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু ধীরে ধীরে বেরোবে। তুমি ওই জন্য বলছি, বারবার করে বলছি, তুমি তোমার নিজের জেলার নাম কমেন্ট করো। এটা কোন জেলা থেকে বেরিয়েছে চলো দেখিয়ে দিই, তোমাদের নোটিফিকেশনটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি পুরো বুঝতে পারবে। এই হচ্ছে পুরো অফিসিয়াল নোটিফিকেশান, একদম 100% অফিসিয়াল নোটিফিকেশান। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পং, অর্থাৎ কালিম্পং জেলার যে ডিস্ট্রিক্ট বলতে পারো কোর্ট, সেই কোর্টের তরফ থেকে কিন্তু জাজেস কোর্টের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অর্থাৎ দেখবে বিভিন্ন কোর্টে বিভিন্ন রকম দেখবে ভলেন্টিয়ার থাকে, ঠিক আছে? যাদের কাজ হচ্ছে ওই কোনো ক্রাউড থাকলে সেটাকে ঠিকঠাক করা, মানে এই সমস্ত কাজগুলো যেগুলো নর্মাল ভলেন্টিয়াররা করে সেই কাজটাই তোমায় করতে হবে। তো
তো এই কাজের জন্য পুরো ভ্যাকেন্সি, এবং দেখো লেখা আছে পুরোটা, ঠিক আছে, সব কিছু কিন্তু দেওয়া আছে। এবং এখানে আরও অনেক ডিটেলস দেওয়া আছে, শুধু তোমরা দেখে নেবে। আমি যা যা বলছি সব কিছু দেওয়া আছে, পুরো ডিটেলসটা দেওয়া আছে, তোমরা নিজের মতো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যা যা বললাম তোমার, আচ্ছা প্রশ্ন হচ্ছে স্যার এইটা পুরোটা পাবো কোথা থেকে? এই দেখো এটা হচ্ছে সেই ফর্মটা, যেটা তখন তোমার দেখাচ্ছিলাম, এটা সেই ফর্মটা। স্যার এটা কোথা থেকে পাবো? তোমরা গুগলে গিয়ে সার্চ করবে কালিম্পং ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, দেখো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। প্রথম অপশানটাই দেখবে লেখা থাকবে পিএলভি। পিএলভি মানে হচ্ছে প্যারালিগাল ভলেন্টিয়ার। এটা প্যারালিগাল ভলেন্টিয়ার বলতে পারো, অথবা বলতে পারো যে অধিকার কী আছে, অধিকার সাথী। এই দুটো নামেই তুমি সার্চ, ওখানেই দেখিয়ে দেবে, ওটা ক্লিক করলেই তোমাদের কিন্তু পুরো পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এটা তোমরা কী করবে, প্রথমে কম্পিউটার দোকানে গিয়ে এইটা আর এইটা প্রিন্ট আউট করে নেবে। তারপরে যা যা ডকুমেন্ট চাইছে সেগুলো সব অ্যাটেস্টেড করে, ঠিক আছে, একটা খামের মধ্যে রেখে সেটা কিন্তু তোমরা ড্রপ বক্সে বা যেটা থাকবে সেখানে গিয়ে জমা দেবে। কোথায় জমা দিতে হবে স্যার? দেখো এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, যে তোমাদের যেতে হবে যেটা, সেটা হচ্ছে দেখো, এই দেখো এই যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পং, ঠিক আছে, এখানে তোমার গিয়ে জমা দিতে হবে। মাথায় রেখো অবশ্যই লাস্ট ডেটের আগে তোমাদের যেতে হবে। দেখো 15/9/2026 আগে এই যে পুরো ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স, ঠিক আছে, কালিম্পং, এই পুরো অ্যাড্রেসটা তোমাদের গিয়ে জমা দিতে হবে। দেখো লেখা আছে টু দ্য সেক্রেটারি অথবা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স, যেটা কালিম্পংয়ে আছে, এই জায়গায় তোমাকে গিয়ে জমা দিতে হবে। এবং তার সাথে দেখো 2 কপি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি চেয়েছে, সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো বিষয়। আরও যদি কিছু জানা থাকে তুমি টেলিফোন নাম্বারে ফোন করতে পারো, অথবা তোমরা কিন্তু এই নাম্বারে মেল করতে পারো। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে আশা করছি খুবই ভালো লেগেছে এরকম আপডেট পাওয়ার জন্য। আরও যদি এরকম আপডেট পেতে চাও তাহলে কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।